আপনাকে স্বাগত জানাই এই ট্রেনিং প্রোগ্রামে। এই ভিডিওতে আমরা আলোচনা করব ইউটিউব অ্যালগরিদম সম্পর্কে। ইউটিউবে সফল হওয়ার জন্য এটা বোঝা ভীষণ জরুরি। সবার প্রথমে আপনাকে জানতে হবে ইউটিউবের অ্যালগরিদম কারোর হাতেই নেই, আগেও ছিল না এবং ভবিষ্যতেও থাকবে না। যত বড় ইউটিউবারই হোক না কেন, সে কিন্তু কখনোই আপনাকে এটা বলতে পারবে না যে আপনার চ্যানেলের কোন ভিডিওটা ভাইরাল হবে। কিন্তু এটা আপনাকে অনেকেই বলতে পারবে যে কিভাবে আপনি ইউটিউবের তথাকথিত অ্যালগরিদম হ্যাক করতে পারবেন আপনার চ্যানেলে ভিউ আরও বাড়ানোর জন্য। যখন আমি ইউটিউব চ্যানেল খুলেছিলাম তখন আমি ইউটিউবের অ্যালগরিদম সংক্রান্ত প্রচুর ভিডিও দেখেছিলাম। প্রথম কিছুই বুঝতে পারিনি যে কিভাবে অ্যালগরিদম কাজ করে। যতক্ষণ না পর্যন্ত আমি সবকিছু প্র্যাকটিক্যালভাবে করছি ততক্ষণ এই বিষয়ে কিছুই বুঝতে পারিনি। এই ভিডিওতে আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আপনাদের সোজা এবং সরল ভাষায় বলতে চলেছি যে ইউটিউবের অ্যালগরিদম কিভাবে কাজ করে আর কিভাবে আপনারা অ্যালগরিদমের সাথে কাজ করে ইনিশিয়াল বুস্ট পাবেন তাও জানবো এই ভিডিওতে। ধরুন আপনি একটা ভিডিও তৈরি করলেন, এবার আপনি ভাবছেন ভিডিও বানিয়ে চ্যানেলে তো আপলোড করলাম, কিন্তু রিচ কিভাবে আসবে, ভিডিওতে ভিউজ কিভাবে বাড়বে, তাই না? মনে রাখবেন ইউটিউব সবসময় চায় নতুন নতুন মানুষ এই প্ল্যাটফর্মে এসে ভিডিও তৈরি করুক। যারা ইতিমধ্যে ভিডিও তৈরি করেছে তাদের ছাড়াও নতুন নতুন ক্রিয়েটাররা তাদের প্ল্যাটফর্মে যোগদান করুক, এমনটা ইউটিউব সবসময় চায়। এজন্য যারা নতুন ক্রিয়েটার, যারা সবে শুরু করেছে, যাদের চ্যানেলে হয়তো বেশ কিছু সাবস্ক্রাইবার আছে, ইউটিউব তাদের ভিডিও সবসময় মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করে, তাদের বেশি রিচ দেয়। সেই রিচকে আমরা বলি ব্রাউজ ফিচার। ইউটিউব অ্যালগরিদম আপনার পক্ষে কাজ করবে যদি আপনি একজন নতুন ইউটিউবার হন। ইউটিউবের অ্যালগরিদম আপনার ভিডিওকে নতুন নতুন মানুষের সামনে পৌঁছে দেবে, কিন্তু এটা সম্পূর্ণ নির্ভর করছে যে সেই নতুন মানুষদের মধ্যে কজন আপনার ভিডিওতে ক্লিক করবে। আসল খেলা কিন্তু সেই ক্লিক রেশিওর উপরই টিকে থাকে, আর আপনি সেই রিচকে কিভাবে কাজে লাগাবেন সেটা কিন্তু আপনার উপর। এই রিচ যেটা আপনাকে ইউটিউব ব্রাউজ ফিচার রূপে দিচ্ছে, সেটা ভিউতে কনভার্ট করার জন্য সবার আগে আপনার যে বিষয়টির উপর নজর দিতে হবে সেটা হলো একটা আকর্ষণীয় থাম্বনেল। এই থাম্বনেল হলো আপনার চ্যানেলের ভিউ বাড়ানোর কেন্দ্রবিন্দু, আর এই থাম্বনেল ব্যবহার করে ইউটিউব আপনাকে যে রিচটা দিচ্ছে তা আপনি ভিউতে কনভার্ট করে দিতে পারেন। থাম্বনেল আকর্ষণীয় হলে তা সহজেই আপনার রিচকে ভিউয়ে কনভার্ট করে দেবে। এবার আকর্ষণীয় চমকপ্রদ থাম্বনেল মানে কিন্তু এটা নয় যে আপনি ক্লিকবেট থাম্বনেল দেবেন, অর্থাৎ আপনি মানুষের দৃষ্টি আকর্ষণের জন্য থাম্বনেলে দেবেন কিছু আর ভিডিওতে থাকবে অন্য কিছু। এটা ভুলেও করবেন না। যদি এমনটা করেন তাহলে আপনি নেগেটিভ পাবলিসিটি পাবেন, যা আপনাদের চ্যানেলের জন্য মোটেও ভালো নয়। এই কথাটা সব সময় মনে রাখবেন। এবার হলো মানুষ কতক্ষণ পর্যন্ত আপনার ভিডিও দেখছে। যেমন ধরুন আপনি একটা নতুন চ্যানেল শুরু করেছেন, এবার আপনার ভিডিওটা আমার সামনে আসলো, সেটার থাম্বনেল অনেক সুন্দর, আমি সেটায় ক্লিক করলাম, কিন্তু আপনার ভিডিওর কোয়ালিটি এবং কন্টেন্ট তেমন একটা ভালো নয় যেমনটা ইউটিউবের জন্য হওয়া উচিত। কারণ মার্কেটে ভালো কন্টেন্ট এবং ভালো ভিডিওর অভাব নেই, তাই সেই লেভেলের কন্টেন্ট না থাকায় সবাই আপনার ভিডিও 10 থেকে 20 সেকেন্ড দেখার পরই থামিয়ে অন্য ভিডিও দেখতে শুরু করবে। ইউটিউবে এর থেকে খারাপ আর কিচ্ছু হয় না। এটাই সবচেয়ে বড় কারণ যে অনেকে বলে থাকেন ইউটিউবে অ্যালগরিদম তাদের রিচ দিচ্ছে না। যদি আপনি ওয়াচ টাইম বেশি না পেয়ে থাকেন, মানুষ বেশি সময় আপনার ভিডিও দেখতে পছন্দ না করে, তাহলে এটা ইউটিউব অ্যালগরিদমের বিপক্ষে যায়। আর যা ইউটিউব অ্যালগরিদমের বিপক্ষে, ইউটিউব তাকে রিচ দেবে কেন? আপনারা অনেকেই হয়তো ভাবছেন যে আগের ভিডিওতে আমরা ওয়াচ টাইম নিয়ে কথা বলেছিলাম, তাহলে এখন আবার কেন কথা বলছি? কারণ ওয়াচ টাইম এতটাই গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটাকে বারবার আলোচনা করলেও এর গুরুত্ব সম্পর্কে বলে শেষ করা যায় না। চলুন আবার ফিরে আসে আলোচনায়। ইউটিউব সব সময় চায় বেশি সময় ধরে মানুষ তাদের প্ল্যাটফর্মে ভিডিও দেখুক। ধরুন যদি কোনো 10 মিনিটের ভিডিও মানুষ 9 মিনিট পর্যন্ত দেখে, তাহলে ইউটিউব ভাবে যে এটা তো বেশ ভালো একটা ভিডিও, এটা আরও বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে দেওয়া উচিত। ইউটিউব সাথে সাথে কিছু সময়ের মধ্যে সেই ভিডিও রিচ 5 থেকে 10 গুণ বাড়িয়ে দেবে। একেই বলে ভিডিও ভাইরাল হওয়া। আর তেমনি যদি কোনো 10 মিনিটের ভিডিও মানুষ 1 মিনিট দেখে বন্ধ করে দেয়, তাহলে ইউটিউবের মনে হওয়া স্বাভাবিক যে এই ভিডিওটা তেমন ভালো না, তাই তো কেউ দেখছে না, এর কন্টেন্ট ভালো না, তাই এর রিচ থামিয়ে দেওয়া উচিত। এর থেকে আরেকটি জিনিস উঠে আসছে যে আপনার ভিডিওতে মানুষকে আটকে রাখা প্রয়োজন। এমনভাবে ভিডিও তৈরি করতে হবে যাতে ভিডিও চলাকালীন মানুষ আগ্রহের সাথে সেই ভিডিওটা সম্পূর্ণ দেখে।
এবার সেটা কিভাবে করবেন সে সম্পর্কে আমরা ইতিমধ্যে কিছু আলোচনা করেছি এবং পরের মডিউলগুলোতে আলোচনা করব। কিন্তু কথা হলো, যখন কেউ আপনার ভিডিওতে ক্লিক করবে, আপনার টার্গেট থাকবে ভিডিওর অন্তত 50 থেকে 60% না দেখে কেউ যেন চলে না যেতে পারে। তখনই ইউটিউবের অ্যালগরিদম আপনার পক্ষে যাবে। আপনারা হয়তো বলবেন, ইউটিউবের অ্যালগরিদম সংক্রান্ত অনেক ভিডিওতেই বলা হয় যে ভিডিও কতটা এঙ্গেজিং, কতটা লাইক আসছে, কমেন্ট আসছে, তার মাধ্যমে ঠিক হয় ভিডিওটা কতটা ভাইরাল হবে। এটা নিশ্চয়ই ঠিক, এগুলো ম্যাটার করে, কিন্তু বর্তমান সময়ে ওয়াচ টাইমের থেকে গুরুত্বপূর্ণ আর কিচ্ছু নেই। এমন অনেক ভিডিও আছে যেখানে আপনি দেখবেন যে ভিউজ 5 লাখের বেশি, কিন্তু লাইক হয়তো 1000-1500-এর মধ্যে, এবং সেই ভিডিওটা বেশ জনপ্রিয় হয়েছে, আর সেটা মানুষ দেখছে বলেই, কিন্তু এঙ্গেজ হয়নি, কারণ হয়তো সেটা তেমন এঙ্গেজিং ভিডিও ছিল না। এর থেকে আমরা বুঝতে পারি যে হ্যাঁ, এঙ্গেজমেন্ট জরুরি, কিন্তু ভিডিওতে এঙ্গেজমেন্ট তখনই আসবে যখন ভিউজ আসবে, আর ভিউ তখনই আসবে যখন মানুষ আপনার ভিডিওতে ক্লিক করবে। আর ক্লিক হওয়ার পর ভিউজ কিভাবে বাড়বে, ভিডিওটা মানুষের কাছে কিভাবে পৌঁছবে, তার জন্য দুটি বিষয় সবচেয়ে বেশি জরুরি। প্রথম, ক্লিক রেশিও, সেটা হলো কতজন আপনার ভিডিওতে ক্লিক করে ভিডিও দেখেছে। আর দ্বিতীয়, আপনার ওয়াচ টাইম, মানুষ কত বেশি সময় ধরে আপনার ভিডিও দেখেছে। আপনার ভিডিওতে যদি 50 থেকে 60% ওয়াচ টাইম আসে, তাহলে আপনার ভিডিওতে ভিউজ আসা থেকে কেউ আটকাতে পারবে না। আর ভিউজ বাড়লে সাবস্ক্রাইবারের সংখ্যা বাড়বে, তার সাথে বাড়বে ওয়াচ টাইম, আর খুব দ্রুত আপনার চ্যানেল মনিটাইজ হয়ে যাবে। আশা করছি আপনারা ইউটিউব অ্যালগরিদম সম্পর্কে একটা ওভারঅল ধারণা পেলেন এবং এই ধারণাকে কাজে লাগাবেন প্রথম দিন থেকেই।